ধেয়ে আসছে অজানা শক্তি। চট্টগ্রামে লাশের মিছিল দীর্ঘ হচ্ছে। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়ে যাচ্ছে বন্দি নগরীর চট্টগ্রাম। প্রতি ঘন্টায় বাড়ছে পানির উচ্চতা আর দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। মানুষের আর্তনাদ, উদ্ধারকারীদের ছুটাছুটি। চট্টগ্রামে বর্তমান ভয়াবহ চিত্র নিয়ে এমআরজে টিভি নিউজ এর বিশেষ প্রতিবেদন। গত ৪৮ ঘন্টা টানা বৃষ্টি আর উজানের ঢলের চট্টগ্রামে ১২টি উপজেলায় এখন পানির নিচে। বিশেষ করে ফটিকছড়ি, রাউজান, হাটহাজারী, বোয়ালখালী, পটিয়ার অবস্থা ভয়াবহ। পাহাড় ধসে একের পর এক মাটি চাপা পড়ছে ঘরবাড়ি। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরও অনেক। বিদ্যুৎবিহীন অন্ধকারে ডুবে আছে পুরো নগরী। মোবাইল নেটওয়ার্ক নেই অনেক এলাকায়। মানুষ ছাদে গাছে আশ্রয় নিয়েছে। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। প্রশ্ন হচ্ছে, কেন এবার বন্যা এত ভয়াবহ? আবহাওয়াবিদরা বলছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের সাথে পাহাড়ি ঢল যুক্ত হয় এক ধরনের অজানা শক্তি তৈরি করছে। একদিকে ২৪ ঘন্টায় ৩০০ মিলিমিটারের বেশি ব্যাগ বৃষ্টি, অন্যদিকে পাহাড় কাটার কারণে মাটি নরম হয়ে আসছে। ফলে ছোটো ছোটো পাহাড় ধসেও বড় দুর্যোগ তৈরি হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপক বিভাগের অধ্যাপক বলছেন, এটা শুধু বৃষ্টি না, এটা প্রকৃতি পাল্টা আঘাত। অপরিকল্পিত নগরায়ন আর পাহাড় কাটার খেসারত দিচ্ছে মানুষ। আবহাওয়া অধিদপ্তর বলছে আরও ২৪ ঘন্টা এই বৃষ্টি চলতে পারে। দুর্যোগের খবর পেয়ে মাঠে নেমেছে সেনাবাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস। হেলিকপ্টারে দিয়ে শুকনো খাবার পানি ফেলা হচ্ছে দুর্গম এলাকায়। কিন্তু উদ্ধারের চেয়ে লাশ উদ্ধারের সংখ্যা বাড়ছে বেশি। হাসপাতালে মর্গে জায়গা নেই, সারি করে রাখা হয়েছে লাশ। স্বজনদের আজাহারিতে ভারী হয়ে উঠছে বাতাস। জেলা প্রশাসন ৮০টি আশ্রয়কেন্দ্র খুলছে, কিন্তু সেখানেও ঠাঁই নেই। রাস্তাঘাট বন্ধ থাকায় ত্রাণ পৌঁছতে ব্যাগ পেতে হচ্ছে। প্রিয় দর্শক, চট্টগ্রামের মানুষ আজ প্রকৃতির কাছে অসহায়। যারা এখনও ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে আছেন, দ্রুত নিরাপদ স্থান সরে যান। শিশু ও বৃদ্ধদের প্রতি বিশেষ নজর দিন। এই দুর্যোগ করে শেষ হবে কেউ জানে না। তবে একটা কথা স্পষ্ট, অজানা শক্তি শুধু পানি না, এটা আমাদের অবহেলার ফল। চট্টগ্রামের সর্বশেষ আপডেট জানতে চোখ রাখুন এমআরজে টিভি নিউজ এর পর্দায়। জরুরি প্রয়োজনে যোগাযোগ করুন ৯৯৯৩33।